আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, যার দয়ায় ও কৃপায় আমরা সাজেশনটি প্রকাশ করতে পেরেছি। তো আজ আমরা দেখব ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বিবিএ অনার্স প্রথম বর্ষের এ পার্ট, বি পার্ট, সি পার্টের থিওরি সহ বাকি ম্যাথ অপশনগুলো। তো প্রতিটা স্টুডেন্টের অবশ্যই কোশ্চেন ম্যাথ করার পাশাপাশি বিএসসি পার্টের থিওরি দেখে যাওয়া উচিত, কারণ প্রশ্ন একটা ম্যাথ নাও ভাবতে পারে, সেক্ষেত্রে আপনাকে এটি সহযোগিতা করবে ভালো রেজাল্টের জন্য। এবং আশা করি আমরা এই থিওরি থেকেই 100% আসবে। তো ভিডিওটি শুরু করার আগেই আপনারা অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন আমাদের চ্যানেলটি পূর্বে কমান এবং 100% আশায়, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে চ্যানেলটি দেখে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গেই থাকবেন এবং অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবেন, যাতে কষ্ট বা পরিশ্রম করে হলেও আপনাদের অন্যান্য শিক্ষার্থীদের জন্য বা কোচিং সেন্টারের অধ্যয়নরত 300 থেকে 350 শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত সাজেশনগুলো, সংক্ষিপ্ত অক্সিজেন সাজেশনগুলো আপনাদের প্রদান করতে পারি। সেজন্য অবশ্যই আপনারা উৎসাহ যোগাবেন কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো আজ আমরা দেখছি ম্যানেজমেন্ট অফ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বিবিএ অনার্স প্রথম বর্ষের পার্ট এ, বি ও সি অংশ। এক নম্বর, সমাপনী দাখিলা কি, নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান ও বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 2, ব্যাংক সমন্বয় বিবরণী কি, ক্যাশ বই ও ব্যাংক বিবরণী ব্যালেন্সের মধ্যে গরমিল হওয়ার কারণ আলোচনা করো। 3, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও। মূল্যবোধ ও জবাবদিহির ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। 4, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর্থিক বিবরণী বিশ্লেষণে হাতিয়ার বা কৌশল আলোচনা করো। স্বচ্ছতা, কার্যক্ষমতা ও তারল্যতা অনুপাত বলতে আলোচনা করো। 5, হিসাব বিজ্ঞানে কে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন, হিসাব বিজ্ঞানে ভাবমূর্তি লিখো। 6, হিসাব চক্রের সংজ্ঞা দাও, হিসাব চক্রের ধাপগুলো আলোচনা করো। 7, হিসাব বিজ্ঞানের ধারণা ও প্রথার মধ্যে পার্থক্য দেখাও। 7 রয়েছে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নীতি, আধুনিক সূত্র বর্ণনা করো। 8, বিপরীত দাখিলা কি, সমন্বয় দাখিলা, বিপরীত দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য দেখাও। 9, মৌলিক সমাপনী সমীকরণ কি, তুমি কোন কোন ক্ষেত্রে একে সাফল্যজনক বলে মনে করো। 10 নাম্বার, হিসাবের ভুলগুলো কি এর বিশ্লেষণ করো। 11, হিসাব তত্ত্ব কি, হিসাব বিজ্ঞানের তত্ত্বে ব্যবহারকারী কারা। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা এর সংজ্ঞা ও বিশ্লেষণ লেখো। 12, হিসাব বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝায়, আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতি সমূহ আলোচনা করো, ইহার স্বরূপ আলোচনা করো। 13 নাম্বার, সমন্বয় দাখিলা কি, সমন্বয় দাখিলা কেন করা হয়, সমন্বয় দাখিলা না করার ফলাফল আলোচনা করো। সমন্বয় দাখিলাটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 14 নাম্বার রয়েছে অনুপাত বিশ্লেষণ কি, অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা লিখো, উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো এটা হলো আমাদের বি এবং সি পার্টের থিওরি। আমরা তো প্রথমে আমরা পার্ট এর অংশগুলো দেখে নিই। পার্ট এ অংশের 1 নম্বর কোশ্চেন, নীতিগত ভুল কি, খুব ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞানে স্বল্প জ্ঞানের অভাবে মূলধন জাতীয় লেনদেন কে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে লিপিবদ্ধ করাকে নীতিগত ভুল বলে। 2, বহুধাপী আয় বিবরণী কি, নেট মুনাফা বা ক্ষতি নির্ণয়ের জন্য যে আয় বিবরণীতে একধাপী একাধিক ধাপ দেখানো হয় তাকে বহুধাপী আয় বিবরণী বলে। 3,
ব্যাংক সমন্বয় বিবরণী কি? ব্যাংকে হিসাব বই ও আমানতকারী কর্তৃক রক্ষিত বইয়ের মধ্যকার ভুলসমূহ নির্দিষ্ট সময় শেষে সমতাকরণের উদ্দেশ্যকে যে বিবরণী তৈরি করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। 4 পোস্টিং কি? লেনদেন সমূহ জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের কাজকে পোস্টিং বলে। 5 2/EOM/N/16 বলতে কি বোঝো? এই শর্ত একটা নির্দেশ করেছে চালান তৈরির পরবর্তী মাসের প্রথম দিন হতে দিনের দ্বিতীয় দিনের মধ্যে মোট মূল্য পরিশোধ করলে 2% বার্তা প্রযোজ্য হবে এবং 60 দিনের মধ্যে অবশ্যই দেনা নিষ্পত্তি করতে হবে। 6 নাম্বার মালিকানা সত্ত্ব বিবরণী কি? যে বিবরণীতে মালিকের সত্ত্বের পরিবর্তন প্রদর্শিত হয় তাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। 7 ক্ষতিপূরণ উদ্ধৃত কি? ব্যাংক ঋণের সমর্থনে ন্যূনতম নগদ জমা যেটি ব্যাংকে রাখার প্রয়োজন হয় তাই ক্ষতিপূরণ উদ্ধৃত বলে। 8 বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কি? বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হলো সংগঠনের ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে আর্থিক বিবরণীতে চার্জ করার জন্য লিপিবদ্ধ করা হয়। নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থা কি? নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে আয় নগদে প্রাপ্ত হলে খরচ নগদে সংগঠিত হলে লিপিবদ্ধ করা হয়। 10 শ্রেণী বিন্যাস্ত উদ্ধৃতপত্র কি? যে উদ্ধৃতপত্রে সম্পদ দায় সমূহকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে প্রদর্শন করা হয় তাকে শ্রেণী বিন্যস্ত উদ্ধৃতপত্র বলে। 11 নিত্য মজুত পণ্য ব্যবস্থা কি? যে মজুত পদ্ধতিতে বিক্রয়ের সময় বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করা হয় এবং সারা বছর ধরে মজুত মূল্যায়ন হয় তাকে নিত্য মজুত পণ্য ব্যবস্থা বলে। 12 হিসাব বিজ্ঞান কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা প্রক্রিয়া যা কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক সংগঠন সমূহ লিপিবদ্ধ করে এবং প্রয়োজনীয় তথ্য সমূহ সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট উপস্থাপন করে তাকে হিসাব বিজ্ঞান বলে। 13 ক্ষয়িষ্ণু সম্পত্তি বলতে কি বোঝো? ক্ষয়িষ্ণু সম্পত্তি বলতে খনিজ সম্পদকে বোঝায় যা ধীরে ধীরে ব্যবহারের মাধ্যমে ক্ষয় পেতে থাকে। 14 পাবলিক হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানের যে ক্ষেত্রটি সাধারণ জনগণের দক্ষ সেবা প্রদান করে তাই পাবলিক হিসাব বিজ্ঞান। 15 কর্পোরেশন বলতে কি বোঝো? রাষ্ট্রীয় কর্পোরেশনের অধীনে পৃথক আইনগত সত্তাসহ মালিকানাকে শেয়ার দ্বারা ভাগ করার মাধ্যমে যে প্রতিষ্ঠান গঠিত হয় তাকে কর্পোরেশন বলে। 16 আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝো? বিভিন্ন রকম তথ্য সরবরাহকারীর বিভিন্ন রকম তথ্য চাহিদা পূরণ করার জন্য আর্থিক বিবরণী দফা সমূহের তুলনামূলক বিশ্লেষণকে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলে। 17 নম্বর কোশ্চেন প্রতারণা কি? উদ্দেশ্য প্রণোদিতভাবে বা ইচ্ছাকৃতভাবে হিসাব রক্ষণ কাজে জড়িত কর্মচারী বা কর্মকর্তা কোনো তথ্য গোপন করলে বা বিকৃত করে ভাবে উপস্থাপন করলে তাকে প্রতারণা বলে। এখানে কিছু পুনরূপ রয়েছে, আমি ইম্পর্টেন্ট গুলো পড়ে দিচ্ছি। GAAP জেনারেলি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, IASE ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্টেটমেন্ট কমিটি, FASB ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ICAB ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টিং অফ বাংলাদেশ, TIBOLE আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ICMAB ইনস্টিটিউট অফ চার্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অফ বাংলাদেশ। 9 নম্বর কোশ্চেন সম্ভাব্য দায় কি? যে দায় ভবিষ্যতে প্রকৃত দায় থেকে হতে পারে আবার নাও হতে পারে তাকে সম্ভাব্য দায় বলে। নগদ সমতুল্য কি? 1 বছর বা তার কম সময় স্বল্প মেয়াদী উচ্চ তরল সম্পদ বা নির্দিষ্ট সময়ে নগদে রূপান্তর করা যায়। হিসাব বিজ্ঞানের রীতিনীতি তিনটি সি কি কি? একটা হলো ব্যয় নীতি, কস্ট কনসেপ্ট, সামঞ্জস্যতার নীতি, কনসিস্টেন্সি, রক্ষণশীলতা, কনসারভেটিভ, ডেনাসিটি বা ডেবিট নোট কি? কোন হিসাবে ডেবিট করার হলে তা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে এবং কারণ দর্শিয়ে যে লিপি পাঠানো হয় তাকে ডেবিট নোট বলে। বিশেষ জাবেদা কি? যে লেনদেন সমূহের অহরহ ঘটে তাদেরকে প্রাথমিকভাবে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিশেষ জাবেদা বলে।
হিসাব বিজ্ঞান তথ্য কি? হিসাব তথ্য বলতে লেনদেন, আর্থিক বিবরণী ও আর্থিক প্রতিবেদনকে বোঝায়, যা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহারকারীর নিকট সরবরাহ করা হয়। 26 আর্থিক হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানের একটি ক্ষেত্রে যা বিনিয়োগকারী, পাওনাদার এবং অন্যান্য বহিষ্কারীদের অর্থনৈতিক এবং আর্থিক তথ্যাবলী সরবরাহ করে। 27 নম্বর প্রতিমত্ত জমা। জমাকারী কর্তৃক লিপিবদ্ধকৃত জমা ব্যাংক কর্তৃক লিপিবদ্ধ হয় নাই এমন জমাই প্রতিবদ্ধ জমা বলে বিবেচিত। 28 হিসাব সমীকরণে বর্ধিত করে লিখো। হিসাব সমীকরণ হলো a সমান l প্লাস ফার্স্ট ব্র্যাকেট c প্লাস i মাইনাস a মাইনাস d, অর্থাৎ অ্যাসেট লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। 29 অনুভূমিক বিশ্লেষণ কি? একটি নির্দিষ্ট সময়ের জন্য এক সিরিজ আর্থিক বিবরণী তথ্য সমূহে যে বৃদ্ধি বা হ্রাস ঘটেছে তা সমান্তরালভাবে মূল্যায়ন করার একটি কৌশল, যেটা শতকরা বা টাকায় পরিমাপ করা যায়। 30 উলম্ব বিশ্লেষণ কি? উলম্ব বিশ্লেষণ হলো আর্থিক বিবরণী তথ্য মূল্যায়ন করে প্রতিটি দফাকে শতকরা হারে প্রকাশ। 31 FOB গন্তব্যস্থল বলতে কি বোঝো? পণ্য পরিবহনের যে শর্তে উল্লেখ থাকে, ক্রেতার গন্তব্যস্থল পর্যন্ত বিক্রেতা বিনামূল্যে পণ্য পৌঁছে দেবে এবং বিক্রেতা পরিবহন খরচ বহন করবে, সেটা হচ্ছে FOB গন্তব্যস্থল। ল্যাপিং কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাশিয়ার কোনো দেনাদারের নিকট থেকে ডাকযোগে টাকা পেলে তা হিসাবে না দেখিয়ে উক্ত টাকা আত্মসাৎ করার লক্ষ্যে নিজের কাছে গোপন রেখে দেওয়াকে ল্যাপিং বলে। 33 হিসাব তথ্য ব্যবস্থা কি? যে পদ্ধতিতে লেনদেন সম্পর্কে বিভিন্ন উপাত্ত সংগ্রহ প্রক্রিয়া করে প্রাপ্ত অর্থ তথ্য উৎসাহ পক্ষের নিকট পৌঁছে দেওয়া হয় তাকে হিসাব তথ্য ব্যবস্থা বলে। 34 যান্ত্রিক হিসাব বিজ্ঞান পদ্ধতি কি? যে হিসাব পদ্ধতিতে ইলেকট্রনিক যন্ত্র যেমন কম্পিউটার ব্যবহার করা হয় তাকে যান্ত্রিক হিসাব বিজ্ঞান পদ্ধতি বলে। 35 সহায়ক খতিয়ান কি? সাধারণ খতিয়ান সংক্ষিপ্তকারে লিপিবদ্ধকৃত একটি হিসাবের বিস্তৃত তথ্য জানার জন্য যে খতিয়ান প্রণয়ন করা হয় তাকে সহায়ক খতিয়ান বলে। 36 প্রতিশ্রুতিপত্র কি? একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রভাবে প্রদানের লিখিত প্রতিশ্রুতিকে প্রতিশ্রুতিপত্র বলে। ভুল ও জুয়াচুরি কি? অনিচ্ছাকৃত প্রকৃত অবস্থা থেকে পরিবর্তিত অবস্থায় হিসাবসমূহকে প্রকাশ করাকে ভুল বলে। পরক্ষান্তরে ইচ্ছাকৃত প্রকৃত অবস্থা গোপন করে বিকৃত হওয়ার প্রকাশ করাকে জুয়াচুরি বলে। বিশেষ জাবেদা ও সাধারণ জাবেদা কি? একটি সাধারণ জাবেদার পরিবর্তে লেনদেনের প্রকৃতি অনুযায়ী একাধিক জাবেদা লিপিবদ্ধ করাকে বিশেষ জাবেদা বলে। 3টি বাজারযোগ্য বিপণনযোগ্য সিকিউরিটি নাম লিখো। বাণিজ্যিক কাগজ, প্রাইস বন্ড, ঋণপত্র। হিসাব বিজ্ঞানের প্রধান কয়টি শাখা ও কি কি? হিসাব বিজ্ঞানের প্রধান 3টি শাখা: আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। কারেন্ট রেশিও সূত্র কি? কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। রক্ষণশীলতা নীতি বলতে কি বোঝো? চলতি সম্পত্তি ও সম্ভাব্য আয় ব্যয় হিসাবভুক্ত করণের নীতি হলো রক্ষণশীলতা নীতি। হিসাব চক্র কি? হিসাব বিজ্ঞানের সামগ্রিক কার্য বলে এর ধাপসমূহ পর্যায়ক্রমে সম্পাদন করাকে হিসাব চক্র বলে। দুতরফা দাখিলা পদ্ধতি কি? প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তার বিশ্লেষণ করে প্রতিটি পক্ষকে সমপরিমাণ অর্থে লিপিবদ্ধ করাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। বিপরীত দাখিলা পূর্ববর্তী হিসাবকালে সমন্বয় জাবেদার জন্য পরবর্তী হিসাবকালের জন্য ঠিক বিপরীত যে দাখিলা দেওয়া হয় তাকে বিপরীত দাখিলা বলে। সংরক্ষিত আয় কি? বিগত বছরের সঞ্চিত মুনাফাকে সংরক্ষিত আয় বলে। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী কি? যে আয় বিবরণীতে নেট আয় বের করার জন্য একটি মাত্র ধাপ পদক্ষেপ দেখানো হয় তাকে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী বলে। আয় বিবরণীগুলো কি কি? আয় বিবরণীগুলো কি কি? 4টি আয় বিবরণী হলো আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্ধৃতপত্র, নগদ প্রবাহ বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী বলতে কি বোঝো? নেট আয়ের বন্টন দেখিয়ে যে আয় বিবরণী তৈরি করা হয় তাকে সংরক্ষিত আয় বিবরণী বলে। সুদবিহীন নোট কি? প্রাপ্য নোট সমূহ সাধারণত প্রাথমিকভাবে বর্তমান মূল্যে লিপিবদ্ধ করা হয়। নোটেরা মেয়াদ পূর্তির মূল্যকে সুদের হার দ্বারা বাট্টা করলে বর্তমান মূল্য পাওয়া যায়। সুদ উল্লেখবিহীন নোট সুদের হার উল্লেখ থাকে না।
দুটি ঘটনা উল্লেখ করো যা লেনদেন নয়। এখানে রয়েছে বেতন একজন সেক্রেটারির নিকট নিয়োগ দেওয়া হলো, এটা কোনো টাকা পয়সা খরচ হয়নি। ম্যানেজার মারা গেল, তাতেও প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয়নি। আয় মার্জিন কি? প্রতি টাকা বিক্রয়ের নেট আয়ের শতকরা হার বের করার পরিমাপ, সেটা নেট আয়কে নেট বিক্রয় দ্বারা ভাগ করা বের করা হয়। এনএসএফ চেক বলতে কি বোঝো? এনএসএফ চেক হলো দেনাদার ব্যাংক হিসাব অপর্যাপ্ত টাকার কারণে অপরিশোধিত চেক। আর্থিক বিবরণী কি? আর্থিক বছর শেষে বা নির্দিষ্ট সময়ান্তে প্রতিষ্ঠানের কার্যক্রমের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং মালিকানা সত্ত্বের হ্রাস, বৃদ্ধি ও নগদ প্রবাহ সম্পর্কে জানার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। নিমজ্জিত মূলধন, এটা খুব ইম্পর্টেন্ট। নিমজ্জিত মূলধন অবশ্যই মুখস্থ করতে হবে। মূলধনের যে অংশ বিনিয়োগ করা হয়ে গেছে বা হারিয়ে গেছে সেটা হলো নিমজ্জিত মূলধন। চৌষট্টিতে রয়েছে তরল দ্রুত অ্যাসিড টেস্ট অনুপাত কি? তরল অনুপাত হলো মেয়াদ পূর্তি ও দায় দায়িত্ব এবং নগদে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানোর জন্য একটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী ক্ষমতা পরিমাপ করার পদ্ধতি। 65 হলো কয়েকটি বিষয় ধারে বিক্রয়ের শর্তে উল্লেখ থাকে, সাধারণত তিনটি। একটা হলো বাট্টা সময়কাল আর ধারের সময়কাল। এফওবি শিপিং পয়েন্ট বলতে কি বোঝো? পণ্য পরিবহনের শর্ত থাকে যে পণ্য পরিবহনকারক জাহাজ পর্যন্ত বিনামূল্যে পণ্য পৌঁছে দেবে এবং ক্রেতা পরিবহন খরচ বহন করবে, তাকে এফওবি শিপিং বলে। লিফো লাস্ট ফার্স্ট আউট, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এই ছিল আপনাদের ক নাম্বারের জন্য সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। আমরা পরবর্তী চলে যাব। কেউ থিওরি না পড়ে পরীক্ষা হলে যাবেন না। আপনি পরীক্ষা হলে থিওরি না পড়ে গেলে অবশ্যই আফসোস করবেন এবং আমার কথা অবশ্যই মনে করবেন। সো থিওরি গুলো অল্প কিছু কোশ্চেন যেগুলো আমরা অবশ্যই পরীক্ষা হলে পড়ে যাব। তো থিওরির ফার্স্টে রয়েছে সমাপনী দাখিলা কি? নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান ও বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও। বি এবং সি পার্টের থিওরি। আমরা চলে যাব ম্যাথে। তো যেহেতু অনেকগুলো অধ্যায় সেহেতু ম্যাথ কোশ্চেন একটু বেশি হতে পারে, তবে আপনারা অবশ্যই এ এবং লাস্ট অধ্যায়ের লাস্ট অঙ্কটি দেখে যাবেন। আমি পর্যায়ক্রমে দেখা যাচ্ছি। ফার্স্টে রয়েছে জার্নাল। জার্নালে রয়েছে সিলেক্টেড transaction for the other trading during the in first month in business are presented below. তো এখানে কিছু অঙ্ক দেওয়া রয়েছে যা থেকে আমাদের জার্নালাইজ এন্ড লেডজার অফ দি ট্রানজাকশন করতে হবে। দুই নম্বরেও কিছু অঙ্ক দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে থাকুন। আমরা অঙ্কগুলো অবশ্যই নিজের খাতায় দেখে করে যাব এবং সূত্রগুলো মুখস্থ করে যাব। আশা করি এই অঙ্কগুলোর ভিতরে আসবে। গত পরীক্ষায় আমরা দেখেছি আমাদের অঙ্ক থেকে সম্পূর্ণ অঙ্কই এসেছিল। পাঁচ নম্বর অঙ্কটি বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। Jonikit is a invested CPA during the first month of year business. The following event and transaction occurred. তো মের 1 থেকে 31 তারিখের বিবরণ দেওয়া রয়েছে। কিট ইনভেস্ট এ টাকা 25,000 ক্যাশ। তো যেটা আমাদের তৈরি করতে হবে, Jani uses the following chart of accounts. 1 নম্বরে 101 ক্যাশ, 2 নম্বর ক্যাশ নাম্বার এত, অ্যাকাউন্টিং রিসিভেবল যেটা দেয়া রয়েছে এবং আমাদের ইন্ট্রোডাকশনে রয়েছে জার্নালাইজেস দা ট্রানজাকশন।
এই অঙ্কটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আশা করি দেখে যাবেন। এবার আছে ইকুয়েশন। ইকুয়েশনের 2 নম্বর অঙ্কটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফাইনাল এস্টিমেটেড ইনফরমেশন about the different company is as follows. পরীক্ষায় 4 নম্বর অঙ্কটি আসবেই 100%। আপনারা অবশ্যই এটি দেখে যাবেন। অঙ্কটি খুবই সহজ, একবার দেখে গেলে পরীক্ষা মনে পড়বে। আমি পর্যায়ক্রমে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখিয়ে যাচ্ছি, যেগুলো আপনারা আসলে করবেন এবং অবশ্যই এর বিষয় নিয়ে একটু ধারণা নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করবেন। নয় নম্বর অঙ্কটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। করিম কোম্পানি কমপ্লিট দ্য ফলোইং ট্রানজাকশন ইন জুলাই। এখানে এর আলোকে তৈরি করতে হবে শো দ্য ট্রানজাকশন অফ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন তৈরি করতে হবে। আর 10 নম্বর প্রশ্নটিও আমরা দেখে যাব। এরপর রয়েছে কারেন্ট লায়াবিলিটি। The following are selected 2014 transaction of মিন কোম্পানি। মিন কোম্পানির বিষয়ে দেয়া আছে এবং আমাদের প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি এট ডিসেম্বর 31। অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করতে হবে এবং কমপ্লিট দি টোটাল নেট লায়াবিলিটি টু দি রিপোর্ট 31 ডিসেম্বর। ব্যালেন্স শিট তৈরি করতে হবে, জিরো ইন্টারেস্ট বিগিনিং নোট তৈরি করতে হবে। আমরা 3 নম্বর অঙ্কটি বি পার্টের জন্য দেখে যাব। এখানে 3 নম্বর অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ। 1 জানুয়ারি মধ্যে তৈরি করতে হবে জার্নালাইজ জানুয়ারি ট্রানজাকশন। 4 নম্বর কোশ্চেন, দ্য ফলোইং আর সিলেক্টেড ট্রানজাকশন অফ মেরিল কোম্পানি। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। Prepare the journal entry for the above transaction on event. Post to the account notes payable and interest expenses. Show the balance sheet presentation of the note payable 31 December. What is the total interest expense for the year? এরপর হচ্ছে মার্চেন্টেজ ইনভেন্টরি। মার্চেন্টেজ ইনভেন্টরির সেকেন্ড কোয়েশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই দেখে যাবেন। আশা করি ফার্স্ট এবং সেকেন্ড দুটো থেকে একটা আসবে। ফিফো মেথড, লিফো মেথড, এভারেজ মেথড, তিনটি মেথডই অঙ্ক করতে বলছে।
আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি 4 নাম্বার। Met a river resort open for business on June I with 8 air condition unit in trial balance before adjustment 1 August 31 is as below। তো এখানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, আদার ডাটাও যোগ করা আছে। আমাদের তৈরি করতে হবে জার্নালাইজ দি অ্যাডজাস্টিং এন্ট্রি এন্ড August 31 for the 3-month report। জুন থেকে আগস্ট। প্রশ্নটি আপনারা অবশ্যই করে যাবেন। সাধারণত যারা কোচিং এ নিয়মিত ক্লাস করেছেন তাদেরকে স্পেশাল অক্সিজেন সাজেশন বা এই সাজেশনের ভিতরে একটি স্পেশাল সাজেশন দেওয়া আছে, অবশ্যই সেটা ফলো করবেন। আশা করি ওখান থেকেও প্রশ্ন আসবে, বিশেষ করে যারা 50 মার্কের आंसर দিতে চান তাদের জন্য আরো শর্ট করে একটি সাজেশন দেওয়া আছে। আমরা এই কোশ্চেনটি একটু দেখে যাব। দ্য ফলোইং পার্টিকুলার আর extant for the book of A. Samat Traders relating to December 2015 trial balance দেয়া আছে। তো রিকোয়ারমেন্ট রয়েছে 10 কলম ওয়ার্কশিট, এখানে আদার অ্যাডিশনাল ইনফরমেশনও দেয়া আছে। তার লোকে আমাদের 10 কলম ওয়ার্কশিট তৈরি করতে হবে। সাধারণত প্রশ্ন ইজি হয়, ছোট্ট করে একটু ভুলাই দেয়। The trial balance SA Limited S1 31 December 2030 was as following। ট্রায়াল ব্যালেন্স এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটি এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি পরীক্ষা আসবে। টেন কলম ওয়ার্কশিট রিকোয়ারমেন্ট আমাদের রেকর্ডে তৈরি করতে হবে। এছাড়া অ্যাডজাস্টমেন্টে রয়েছে আর টু দি মেড মার্চেন্টেজ ইনভেন্টরি 131 ডিসেম্বর 2030 টাকা 30,000। তো আমরা এই ইনফরমেশনের আলোকে কোশ্চেনটি বাসায় দেখে যাব, পরীক্ষার জন্য কোশ্চেনটি গুরুত্বপূর্ণ। এরপর আছে ফাইনাল অ্যাকাউন্ট। আমাদের প্রথম 3টে কোশ্চেন থেকে আশা করা যায় বি পার্টে আসবে, তবে 1 নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ।
9 নম্বর অঙ্কটি আমরা একটু দেখি। দি ট্রায়াল ব্যালেন্স অফ ঢাকা কর্নার content the following account at December 31, the end of the company fiscal year, Dhaka corner tribal balance। তো এখানে অঙ্ক দেয়া আছে, অ্যাডজাস্টমেন্ট ডাটাও দেয়া আছে এবং আদার কিছু তথ্য দেয়া রয়েছে। ছোট্ট একটা মিস্টেকও হয়েছে। স্ক্যান করার বাইটা একটু ভুল করেছে। আচ্ছা, আমরা নেক্সট অঙ্ক দেখি। ঢাকা কর্নার আমাদের তৈরি করতে হবে। প্রিপেয়ার এ মাল্টিপল স্টেট ইনকাম স্টেটমেন্ট এন্ড ওনার ইকুইটি স্টেটমেন্ট ফর দি ইয়ার এন্ড এ ক্লাসিফিকেট ব্যালেন্স শিট as of December 2030। আমরা এই অঙ্কটা একটু দেখে যাব। the following balance have been taken for the book নিশি এন্ড কো। এখানে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করতে বলেছে, অ্যাসেট টেস্ট রেশিও, কারেন্ট রেশিও, সুপার কুইক রেশিও, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা পরবর্তী অধ্যায় দেখছি ব্যাংক রিকগনাইজেশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের থেকে 1 নম্বর কোশ্চেনটি বি পার্টের জন্য গুরুত্বপূর্ণ। এখানে মাত্র 3টে দেয়া অঙ্ক দেয়া আছে সংক্ষিপ্ত আকারে, আপনারা অবশ্যই দেখেছেন। Aisha Company chart of accounting including the following selected account। Aisha Company একটি অঙ্ক দেয়া আছে, এটি আমরা দেখে যাব। Journalize the transaction above in a 4-column cash payment journal। 4-column cash payment journal তৈরি করতে বলেছে এখানে। এক্স লিমিটেড অঙ্কটি আমরা একটু দেখে যাব। পরের অধ্যায়ে রয়েছে পার্টনারশিপ। পার্টনারশিপের 2 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পার্টনারশিপের 1 নম্বর অঙ্ক আশা করি পরীক্ষায় আসবে, আমরা অবশ্যই এটি করে যাব। A and B are partner. They decided to admit C was a new partner for the purpose of ascertaining the value of goodwill. They agreed that goodwill be value at 4 years purchase of the average profit for the last 5 years. Profit are the last 6 years are as follow: 2005 টাকা 45,000, 2006 2006 সালে 40,000 টাকা, 7 সালে 40,000, 8 সালে 50,000, 9 সালে 55,000,
10 সালে রয়েছে 70,000। ascertain the value of goodwill, গুডউইল এর ভ্যালু বের করতে বলতেছে। আমরা 5 নম্বর অঙ্কটি দেখে যাব। M&N were partner in a old established buying profit and loss 2:1. Their balance sheet on 30 last December 2009 was as following. এটা ব্যালেন্স শিট দেয়া আছে এখানে। আমাদের করতে হবে ক্যালকুলেট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল টু বি বট বাই ও 0। বি নাম্বার আছে 5 নেসেসারি জার্নাল এন্ট্রি এন্ড সি নাম্বার আছে ব্যালেন্স শিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই শর্ট সাজেশনের ভিতর থেকে আসবে। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তার রিপ্লাই করবেন কমেন্টের মাধ্যমে। আশা করি ভালো হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।